ত্রুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। অনেক মানুষ মনে করে আমি জন্মসূত্রে মুসলমান, অনেক মনে করে আমি জন্মসূত্রে আমার ধর্ম হলো ইসলাম। শুধুমাত্র মুখে ইসলাম ধর্ম বললেই চলবে না, শুধুমাত্র মুখে মুখে মুসলমান আর জন্মসূত্রে মুসলমান পেলে কোনো লাভ হবে না। আপনাকে আমাকে অত্যন্ত দৃঢ়তার সাথে মুসলমানিত্ব ধরে রাখা লাগবে। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ সৃষ্টির সেরা জীব, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। কিন্তু মনে রাখবেন এই জীবনটা বড় দামি জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে মানলে মানার মতো মানো। ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই যে মাহফিলে হাজার হাজার মানুষ এসেছেন, সবাইরে যদি বলি আমরা কি হিন্দু না মুসলমান, ধর্ম কি ইসলাম না হিন্দু, তবে আমাদের মাহফিলে হিন্দু আসে কি আসে না? আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম, আর ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা মুসলিম। আর আমরা তো বড় ভাগ্যবান, জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হলাম। কিন্তু দুঃখ হলো সেখানে যদিও জাতে মুসলমান, আমাদের কর্মের দ্বারা আমরা অনেকে বেঈমান হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে কাফা, কাফা পরিপূর্ণভাবে। আবার আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে আমি না। মুসলমান না হয়ে মরিও না। আমাদের রুহটা তো ইহুদির ভিতরে দিতে পারতো, খ্রিস্টানদের ভিতরে দিতে পারতো, হিন্দুর ভিতরে দিতে পারবো, হিন্দুর যাতে আমাদের রুহটা পাঠাইতে পারতো। এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে বড় মায়া করে পাঠাইছে, শ্রেষ্ঠ জাতের করে রুহটা দিছে। শুধুমাত্র তাই না, 1,24,000 পয়গম্বরদের মধ্যে এমন একজন নবীর উম্মত বানাইছে যিনি হলো রাহমাতুল লিল আলামিন।